আমার নাম অভিরায়। তো আমি সনবিল একবার ঘুরাত গেছিলাম। তো সনবিল যাওয়ার পরে বহুত রকমের একটা সিস্টেম দেখছি এখানে। তো সিস্টেম দেখে আমার একটা মনে আইলো যে আমি এমন একটা গাড়ি বানাইতাম জলের উপরে দৌড়াইতো। তো সনবিলের এক দাদা আছেন আমার, যে তানোর লগে একটু আলাপ করছি। আলাপ করার পরে তাই কইছেন ঠিক আছে তুমি বানাও, যা টাকা লাগে আমি দিমু। তো আমি এটা বানাইছি। আগামী শুক্রবারে আমি এটা সনবিল লইয়া যাইমু। এটা হুন্ডাই একটা গেস্ট গাড়ি আছিল। তো গেস্ট গাড়ির বডি ব্যবহার করছি আমি। আচ্ছা, নিচে কি কি ব্যবহার করা হয়েছে এই গাড়িটা বানাইতে, বা এটার নাম কি তার আসছে? এটার এটা তো ওয়াটার জেট জেট কার। ওয়াটার জেট কার। ওয়াটার জেট কার। তো কি কি জিনিস ব্যবহার করা হয়েছে এটাতে? এটা তো প্রচুর জিনিস ব্যবহার করেছি, কিন্তু এটা তো মানে পাট পাট করে হইতে গেলে একদিন লাগবো। তবে বেসিক্যালি মানে কিটা কিটা ব্যবহার করা হয়েছে? গ্যাসটা একটা বডি ব্যবহার করছি, আর একটা ইঞ্জিন ব্যবহার করছি আইরিশের। আচ্ছা, আর নিচে নিচে আমরা দেখতে পেলাম যেটা জলের উপরে যে আছে কিরকম আছে? চলো এটা কাঠ ব্যবহার করছি নিচে। আচ্ছা, কিসের গাড়িটা? এটা রাতা। আচ্ছা, তো কতদিন লাগছে এটা বানাইতে? এটা বানাইতে প্রায় আমার 1 বছর লাগি গেছে। আচ্ছা, তো এই গাড়িটা এখন আপনি সনবিলে নিবা? ও এটা আমি সনবিল নিব। কতজন সিট ক্যাপাসিটি থাকবো? সিট ক্যাপাসিটি 4 জন থাকবো। 2 জন সিট ক্যাপাসিটি থাকবো, আর 2 জন দাঁড়াইয়া চালাইতে পারবা, চড়তে পারবা। দুজন দাঁড়ায় সরতে? 2 জন দাঁড়াইয়া। আচ্ছা, এটা যে চালাইবো খে আপনি নিজে চালাইবেন না? না, এটা আমারও বন্ধু আছে, বন্ধু চালাইব। সনবিলে ওইটাতে দেওয়া হয় তো কোনো রকম ইয়ে থাকবো না, রিস্ক থাকবো না এটাতে যে? না, এটা এটা কোনো রিস্ক। ওয়াটার জ্যাকেট দেওয়া হইব ওখানে, যে উঠবো মনে হয় জ্যাকেট লাগাইয়া উঠবা। আচ্ছা আচ্ছা, তো আপনি আগে দেখলাম যে একটা বাবার স্বপ্ন নামে একটা হেলিকপ্টারও বানাইছিল। এটা এটারও কাজ চলে, ওটা শেষ করার, ওটা সম্পূর্ণ হয়ে গেছে তখন। আমি ওটা চালু করবো আবার, ওটাও সম্পূর্ণ করবো। এটার নাম কি? বাবার স্বপ্ন নেই এটার নাম? ওইটাও বাবার স্বপ্ন। অ্যাকচুয়ালি আপনার বাবার কি স্বপ্ন এরকম কিছু আসলো না যে আপনি কিছু বানাইবা এরকম? এটা স্বপ্ন আছিল। এটা যে কোনো জিনিস বানাইবার নিজেরও ইচ্ছা থাকে, আর বাবারও স্বপ্ন থাকে যে এটা জিনিস বানা তুই। তা আপনার সহযোগিতা করছেন? সহযোগিতা, বেদান সহযোগিতা। কত বছর থেকে আপনি এরকম জিনিস বানাই আইরা? এটা তো প্রায় 8-10 বছর। তো এটা ছোটখাটো জিনিস আমি বানাইয়া ইয়ার। বেসিক্যালি আপনি করেন কি তার মানে আপনার প্রফেশন? মেকানিক্যাল কাম। তো আপনি কোরকম মানে কোনো এক্সপিরিয়েন্স আছে নি? আপনি যে শিক্ষা লইছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কিছু শিক্ষা লইছেন? মেকানিক শিক্ষা বলতে আমার সার্কেল অফিস তো একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তা আপনি কিছু অফিসিয়ালি কিছু ইয়ে করছেন না? না। আচ্ছা, তো আমরা হেলিকপ্টার যেটা আসলো এটা অসম্পূর্ণ এখনো রয়েছে কাজ? অসম্পূর্ণ রয়েছে, এটাও সম্পূর্ণ করবো আস্তে আস্তে, একটু টাইম সময় লাগবে। লাগবে। আচ্ছা, তো এই গাড়িটা বানানোর পরে নেক্সট আপনার হেলিকপ্টার এর পরে আর কিছু আছে? আর কিছু প্ল্যান আছে, এটা বহুত ধরনের প্ল্যান আছে, দেখা যাক কিটা হয়। ঠিক প্ল্যান আছে। আছে বানানির। সরকার কর্তৃপক্ষ থেকে আপনি কিছু এখনো পর্যন্ত স্বীকৃতি পাইছেন এরকম? সাহায্য পাইছি না। তো আপনি কি তা আশা করেন যে এই সাহায্য পাইলে তো বালা, আমি আরো উৎসাহ বাড়লো, আরো জিনিস বানাইমু। তো আপনার স্বপ্নটা বলে তাই পূরণ করবে? আমার একটা স্বপ্ন আছিল, তাহলে আমি পয়সা করি দিয়া কিছু সাহায্য করছি। এরপরে তো আমি ফুরিয়ে এলাম ওষুধ, অল্প পড়ার পরে আর সাহায্য করতাম পারছি না। ঢাকার হেলিকপ্টার হোক, টাকা হাইয়া হনু রয়েছে। হেলিকপ্টারও বহুত টাকা হেলিকপ্টারও গেছে। আচ্ছা, এটা যে আপনি বানাইছেন, আপনি কি খুব সন্তুষ্ট নি যে একটা সাকসেসফুল একটা কার বানাইছেন? আমরা অসন্তুষ্ট থাকতাম, বুঝছেন? আপনার ওটা সোর্সেন নি এখন পর্যন্ত? এখনো পর্যন্ত সোর্সেন নি। তো মানে দেখিয়ে কিরকম লাগে যে ছেলে এখন একটা কার বানাইছে যেটা জলের উপরে? ভালো লাগে, ভালো লাগে, একটা উৎসাহ হয়েছে আর কি মনে হয়েছে। চেষ্টায় কি না হয়, দেখলাম চেষ্টা কর, দেখি কি থাকে। কত টাকা ছেলের খরচ হয়েছে এখন পর্যন্ত এটা? এখনো মনে হয় টাকা 1.5 লাখ টাকার মতো। টাকার হিসাব পাইয়েন না আর কি আপনি।